হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্ষয় করে মানুষকে বিলায়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো। আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে। একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল। ওসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু, নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়ে চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না। পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। এমন তো শিয়ার বিরুদ্ধে কথা বলে জিব্বা কাটটা লায়, চিন্তা করছে এর বিরুদ্ধে কথা বলে রাস্তা তো জিব্বা কাটটা লায়। এই দিন না বাতিজা, দিন কিন্তু আরো রয়েছে, খালি শুরু হইছে। বহুত ফাকনামি করছ আর বহু নাকনামি করছ। উল্টা পাল্টা স্থান আছে, বসার স্থানও পাইতাম না। কথা বুঝতেছ? বসার স্থানও পাইবা না যদি উল্টা পাল্টা খালি করো। ভালো আছো বইয়া, ছাগল যাইতেছে গরু যাইতেছে খাইতে থাকো, আমরা বাধা দিতেছি না, ডিমও যায়, কিন্তু আঙ্গুল দিও না। মানুষের হক নষ্ট করছো, তুই শান্তিতে খাইবি, শান্তিতে ঘুমাইবি। আমি আল্লাহ ঘুম হারাম করে দিচ্ছি, খাওয়ান হারাম করে দিচ্ছি। খাইতে না, ছায়া থাকবি, খালি ছায়া যে আফসোস করবি। তোর সাথে তোর টাকা দিয়া যেগুলো তোর সাথে চলে খাইবো আর মুসকে আসে দিব তোর ভাই চাই। তোর কলজাটা জ্বলবো যে আমার টাকার খাওয়ান খাইতে। মনের কষ্ট হয়নি? এখন মূল কথা হলো, কেন আমরা লোক ছাড়া রাস্তায় হাঁটতে পারি না? কারণ আমরা জনগণের হক নষ্ট করছি। একটা সাধারণ চেয়ারম্যান একা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমপি তো দূরের কথা, আর মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী দূরে প্রশ্নই আসে। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যা 3 দিন বন্ধ, রাস্তা বন্ধ করে তো রাখে। সারা রাস্তায় মানুষ জেমে ঘুরে ফুচ্ছে মহিলা গুলো মরতেছে, আর মানছে জিগাইলে প্রধানমন্ত্রী আসতেছে। 3 দিন পর্যন্ত রাস্তার জাম লাগাইতে রাখে। বাস্তব না বাস্তব? 3 দিন পর্যন্ত জেমে ভালাইতে রাখছে। আমি নিজে দেখছি, যখন পদ্মা সেতু হয়েছে না, তখন এক মন্ত্রী গেছিল, ওই যে আগে ফেরি চলতো, ফেরি দিয়া, তখন আমার চোখের সামনে, বিশ্বাস করবেন, একটা অ্যাম্বুলেন্স ছিল আমার চোখের সামনে, একই ফেরিতে। ওই মন্ত্রী আমার কারণে ফেরি মানে চলতে দিতেছে না, ডাইরেক্টলি বন্ধ। আমি গ্লাসের ভিতর মানে বাহির থেকে দেখতেছি রোগীটার অবস্থা, শেষে মারা গেছে। এই ফেরিতে কি মারা গেছে? যদি এই এমপি মন্ত্রীদের জন্য কত রোগী যে রাস্তাত মারা গেছে, এদেরকে সেভ করতে গিয়ে, এদেরকে ফটোকল দিতে গিয়ে অনেক রোগী রাস্তাত মারা যায়। বলুন জবাব দিতে হইব নি? হ্যাঁ, অবস্থা একবারে পুঙ্খানো আল্লাহর কাছে জবাব দিতে হইব। তোমার এত বডিগার্ড কেন? তুমি জনগণের হক নষ্ট করছো। হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু একজন বডিগার্ডও নাই। রাত্রের বেলা একা একা চলতো, ঘুরা দেখতো আমার এরিয়ার ভিতরে আমার কোন জনগণ রাত্রের বেলা না খাইয়া ঘুমাইলো কিনা। হযরত ওমর ছদ্মবেশে উনি রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষের ঘরে ঘরে যাইতেন আর দেখতেন মানুষ কি রকম আছে, কোন অবস্থায় আছে। একদিন হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গলের দিকে উনি রওনা দিল। হঠাৎ করে জঙ্গলের ভিতরে দেখে একটা বাতি জ্বলে রে। বহু দূর থেকে দেখা যায় একটা তাঁবুতে বাতি জ্বলে। হযরত ওমর মুখটা ভালো করে দেখে আস্তে আস্তে তাঁবুর একেবারে দূরে গিয়ে চুপ করে বসে রয়েছে। আর তাঁবুতে মহিলা থাকতে পারে। আগে উনি হালত বুঝতেছে, বসে রয়েছে, দেখে একটা মহিলা একটা সোলার মধ্যে একটা ডেস্কি বসাইয়া নিচে আগুন ধরাইছে। তুমি চিন্তা করলো মনে হয় ফাঁকতুরা তাবুতে লোক আছে, খাওয়াইবা বইয়া রয়েছে। হযরত ঘন্টা যায়, সময় যায়, কিন্তু ফাতিলাও লামায় না, এই মহিলাও বসে রয়েছে। ঘটনাটা কি রে? এতক্ষণ তো কোনো রান্না এত দেরি হওয়ার কথা। হযরত ওমর ধৈর্যের বাঁধ ভেঙে আস্তে করে গেছে, সামনে
গিয়ে সালাম দিল, আর বলল মাগো গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতরে আপনি একটা তাঁবুতে দীর্ঘক্ষণ সময় ধরে, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি। এই পাতিলাটা চুলার মধ্যে বসাইয়া ঘন্টার পর ঘন্টা আপনি কি করতেছেন, কি রান্না করতেছেন, যেটা ঘন্টার পর ঘন্টা হয় না। মহিলাটা বলল আপনি ডেস্কিটা একটু ঢাকনাটা উঠান, ঢাকনাটা উঠাইয়া দেখেন কি বসাইছে। হযরত ওমর ঢাকনা উঠাইয়া দেখে পানির মধ্যে কিছু পাথর ভিজায় রাখছে। কথা কি বুঝতেছেন আমার? পাতিলার মধ্যে পানির ভিতরে কতগুলা পাথর দিয়া লাড়াচাড়া করে আর সামান্য আগুন দিয়া বসে রয়েছে। হযরত ওমর বলল আশ্চর্যের ব্যাপার, পানির মধ্যে পাথর দিয়ে আপনি কি করেন? বলে এই তাঁবুর ভিতরে আমার দুইটা সন্তান আছে, পেটের খিদায় মা মা বলে চিৎকার করে, একটু খাবারের জন্য দুইটা বাচ্চার কান্না আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারি না। আমার নিজের খিদায় আমার শরীর কাঁপে রে, কিন্তু যখন আমার দুইটা বাচ্চা খাবারের জন্য আমার কাছে কান্নাকাটি করে, আমি তাদেরকে কোথা থেকে খাবার দিব, কেমনে খাবারের ব্যবস্থা করব? তাই রাত্রের বেলা পাথরগুলি পানির মধ্যে চুবাই আমি আগুন দিয়া আমার বাচ্চাদেরকে একটা বুঝ দিলাম, রান্না হচ্ছে, তোমরা একটু সবর করো। আর এই রান্নার অপেক্ষায় অপেক্ষায় যেন আমার বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। দেখেন না তাকায়া, রান্নার অপেক্ষায় অপেক্ষায় আমার দুটা বাচ্চা অলরেডি ঘুমায়া গেছে। হযরত ওমর এই দৃশ্যগুলি দেখে চোখের পানিগুলো ছেড়ে দিল, কিন্তু উনি বুঝান নাই আমি দেশের প্রধান। মহিলাটা বলল, হযরত ওমর বলল মাগো এই জঙ্গলে এই তাঁবুর ভিতরে আপনি একা একা কি করেন? মহিলাটা বলল আমার স্বামী নাই, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কেউ নাই, আমি মহিলা মানুষ, বাচ্চাটার কোলারে নিয়ে অনেক কষ্টে আছে। এই দেশের বাদশা শুনছি হযরত ওমর, শুনলাম উনি নাকি দেশ পরিচালনা করে, কিন্তু আমি আল্লাহর আদালতে ওমরের ব্যাপারে নালিশ করব। ওমরের সামনে দাঁড়িয়ে হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে রে। হযরত ওমর কাঁপতে শুরু করছে। মহিলা যে অভিযোগ করলো আমি কিয়ামতের ময়দানে ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে নালিশ করব, আমার বাচ্চাগুলি আমি সহ না খাইয়া আমরা দিন তো দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। হযরত ওমর কি একবারও চিন্তা করলো না আমার কাছে কেন খাবার পৌঁছালো না? হযরত ওমর বললেন মাগো আমি আসার আগ পর্যন্ত আপনি জায়গা পরিবর্তন করবেন না গো মা। মহিলা চিন্তা না হলো, মহিলারে রাইকা দৌড়াইয়া হযরত ওমর গেলেন বাইতুল মালে। ইয়া সেখানে নিজের হাত দিয়া বস্তার ভিতরে আটার বস্তায় আটা বললেন, সবজির বস্তায় সবজি বললেন, অনেক কিলো গুছাইয়ার পরে একজন খাদেম আছে, ভাই রে আমার কিলো তুলে রে, বুঝছেন না খারাপ কিলো তুলতেছে, ওর তো পৃথিবীর বাদশা হযরত ওমর কয় আমার কাঁদে দে কর্মচারী গো সারিডে কিতা কথা, আপনার খাদু লইবে না আমি থাকতে, এটা তো আমার কাজের, তো আপনার কাজ না। হযরত ওমর কয় কিয়ামতের মাঠে আমার শাস্তি কি তুই ভোগ করবি? আমার শাস্তি তুই ভোগ করবি না, সুতরাং আমার শাস্তি আমারে ভোগ করতে দে, আমারে তাড়াতাড়ি জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার কাজ আমারে করতে দে। বস্তাটা হযরত ওমর নিজেই কাঁধে নিলেন, কাঁধে লইয়া জঙ্গলের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে মহিলার তাঁবু পর্যন্ত পৌঁছে গেছে। হযরত ওমর ওনার শরীর কাঁপতেছে, কারণ মহিলা যে কথা কইছে আল্লাহর কাছে বিচার দিব। হযরত ওমর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। উনি নিজেই আটা লামাইয়া নিজেই রুটি বানাইছে, রুটি বানাইয়া তরকারি পাক কইরা বাচ্চাদেরকে ঘুমতে তুললেন, নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াইয়া এবার হযরত ওমর বলেন বাবু আপনি খান। এবার মহিলা বলেন বাবা রে, উমর রে দেশের রাষ্ট্রনায়ক না বানাইয়া তোমার মতো যুবকরে যদি দেশের রাষ্ট্রনায়ক বানাইতো তাহলে দেশের একটা কুকুরও না খেয়ে মারা যেত না। এবার হযরত ওমর বলেন মাগো আমি আপনাকে একটা কথা বলে যাই, আগামীকাল আপনি যাবেন উমরের রাজ দরবারে, সেখানে গেলে আমরা পাইবেন, আপনি যায়
মহিলা বলেন অবশ্যই আমি উমরের কাছে যাব। ঠিকানা ওখানে দিছে, আমরা যাই। অফিস টাইমে হযরত উমর সিংহাসনে বসা না, রাজার চেয়ারে তো হযরত উমর বসা, আর মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকছে, ঢুকার পরে যখন দেখলো চেয়ারে বসা একজন ব্যক্তি, ওই মহিলা বুঝতে লাগছে ঘটনা কি তারি, এই লোকটাই তো গতকালকে আমার তাঁবুতে গেছিল, যেহেতু এই চেয়ারে বসা নিশ্চয়ই উনি দেশের প্রেসিডেন্ট হযরত উমর, তাহলে ঘটনা তো উল্টা পাল্টা করলাম, আমি তো আমার গর্দান যাইব। মহিলা বয়ে তরতর করে, উমর তো মারাত্মক সাংঘাতিক। মহিলা সেখান থেকে বলেন, কাছে গিয়া বলেন হুজুর বুঝতে পারি নাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আপনাকে চিনতে পারি নাই, তবে এখন আমি ভালো করে চিনতে পারছি। গতকালকে আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার তাঁবুতে খাবার নিয়ে গেছেন, আমি না জেনে না বুঝে আপনার ব্যাপারে অনেক কথা বলছি, আমারে মাফ করেছি। হযরত উমর চেয়ার থেকে লাইমা বলেন, মাগো আজকে এই জায়গায় দাঁড়াইয়া সবার সামনে আপনি বলেন আমার প্রতি কোনো অভিযোগ আপনার আছে? হযরত উমর চোখ দিয়া পানি পড়ে। মহিলা কয় না, নিজে দেশের রাষ্ট্রনায়ক হইয়া নিজের কাঁধে এত বড় বস্তা বহন করে আমাকে খাবার বানায় খাওয়াইছে। ওমর বলে, মাগো এদের সামনে আপনি একবার বলেন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। আজকে থেকে আপনার সমস্ত দায়িত্ব রাষ্ট্র বহন করে। আমার যুবক ভাইয়েরা, দেশ তো হযরত উমর চালাইছে, দেশ আবু বকর চালাইছে, উসমান চালাইছে, হযরত আলী দেশ পরিচালনা করছে। তারা যখন দেশ পরিচালনা করছে তখন মানুষ তার হক আদায় করছে, মানুষের হক আদায় করছে, অধিকার থেকে তারা বঞ্চিত হয় নাই। আজকেও যদি মানুষ আমরা সব ভুলে গিয়া যদি ইসলামকে প্রাধান্য দিতাম, সব বাংলা তো আমরা দেখলাম রে, এবার যদি একবার ইসলামের বাংলাটা দেখতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন ইসলাম ক্ষমতায় আসলে পরে দেশ কেমনে চলে। চুরি নাই, ডাকাতি নাই, চাঁদা নাই, টেন্ডারবাজি নাই। কেউ আপনার দোকানে গিয়ে বলবে না যে টাকা দেন, আপনার মেয়েরে কেউ প্লিজিং করবে না। সাথে সাথে দর্শন, যারা দর্শন করে জানা করলে সাথে সাথে মনে করে ফাঁসির কাষ্টে ঝুলাই দিন বাইতুল মুকাররম মসজিদের সামনে। আচ্ছা, একটা জানা করলে যদি একদিন জুম্মার নামাজের পরে ঝুলানো হয়, নেক্সট টাইমে কোন জানা করার জানা করে, এটা তো ইসলামের বিচার। চুরি যদি কেউ ডাকাতি করে, হাত যদি কবজি বলতে একটার খাটা হয়, প্রতিদিন খাটানো লাগবো, একটার খাটলে হবো বাবা রে আর জীবন চুরিটা ধরা খাইলে তোমার আটটা যাবে, হে জীবন আর চুরি করবো। এ যদি দর্শন করবার যাবে চিন্তা হবে, দর্শন যে করলাম ওই ঘরে যে আমার মৃত্যুদণ্ড, মরণের বই সবার আছে। এক সপ্তাহের ভিতরে সমস্ত দর্শনকারী দর্শন বন্ধ হয়ে যাবে, বাংলার কোথাও দর্শন হবে না। যদি ইসলামের শরিয়া অনুযায়ী আপনি আইন করেন, শরিয়া অনুযায়ী আইন করেন, দর্শন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুম খুন হত্যা হবে না, দেশের টাকা বিদেশে যাবে না। তবে আপনি ইসলামকে প্রায়োরিটি দিতে হবে। আমার যুবক ভাইরা এবার মনোযোগ দিয়ে শুনেন, যেই কথাগুলি বলতেছিলাম আপনারা কি বিরক্ত হইতেছ? হযরত উমর দেশ পরিচালনা করছে, কোন বডিগার্ড নেই, ওই মরুভূমি দিয়ে শুয়ে থাকতো। বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রনায়ক রাষ্ট্র ওনার সাথে সৌজন্য সাক্ষাতের লেগে আয়াজ জিগায় তো আপনারা দেশের প্রেসিডেন্ট কোথায়? হযরত উমর কইতো উনি কই গেছে, কি কই জানি না, কুমারি কি থাকো দেশের একজন প্রেসিডেন্ট, ও বলে কই বলে গেছে, আপনি জানেন না? না কই গেছে, কই কই আইবো, পরে আসবে, আইবো। হেরা মাথা দাঁত দিয়ে বলি কি দেশের অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, আমরা যার নাম শুনলে বয়ে তত্তর করে হবে। এবারে বলে কই গেছে, কই তারা ওনার বডিগার্ড না, কি এর বডিগার্ড কি, কোনো বডিগার্ড উগার্ড নেই। আপনারা ভাইবেন ও মরু বলি দিয়ে দেন বসে বসে। হেরা তো মনে হচ্ছে পাগল ছাগলের দল হইলা, ঘটনা কি তা? একটা প্রেসিডেন্টের বলে খবর নাই, তারা কি করবো শেষে বাদ দইয়া মরুভূমিতে আটা শুরু করছে। গিয়া দেখে উনি ডাইন হাত এইভাবে দিয়া এই মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে, আর উটটার এক জায়গায় বাইতে রাখছে। ওহন বিভিন্ন দেশ থেকে যে রাষ্ট্রনায়ক রাষ্ট্র এরা দেখিয়া মাথা দাঁত দিয়ে হইয়া ঘটনাটা কি? উনি দেশের একজন রাষ্ট্রনায়ক, এই যদি হবে উমর, কোনো বডিগার্ড নাই, কেউ নাই, একটা মরুভূমির মধ্যে শুয়ে রইল, ঘটনাটা কি?
তখনকার একজন রাষ্ট্রনায়ক বলেন, হ্যাঁ এটা উমরের জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব নয়, আমরা সাথে হাজার হাজার সৈন্য নিয়ে চলতে হয়। আর উনি মরুভূমিতে একা শুয়ে রয়েছে, কারণ উনি জনগণের হক নষ্ট করে না, তাই জনগণ ওনার প্রতি ক্ষিপ্ত না, জনগণই ওনার পাহারাদার, উনি আবার পাহারাদার রাখবো কেন? মানে উনি তো জনগণের হক নষ্ট করে। আমাদের দেশের সব চেয়ারম্যান সাহেবরা যদি, এমপি সাহেবরা যদি রাতের বেলা হাইটটা হাইটটা তার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এইভাবে গরিব দিক্কা দিক্কা তাদের হক আদায় করে দিত, মানুষের সঙ্গে যদি একেবারে ফ্রি ভাবে চলতো, হ্যাঁ আমরা তো বুড়ের সময় এলে পরে একটা টুপি মাথা দিয়া দেখেন রাস্তায় ডালে আসসালামু আলাইকুম, ভালো নেই, কেমন আছে, অনেকদিন পরে দেখছি আপনারা, কেমন আছে, সেটা করে বাপ লয়, বাপ লয়, আশ্চর্য লাগে আমার কাছে, জীবনে টুপি পরে না, একটা টুপি কিনতেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হইতে আসসালামু আলাইকুম, হ্যাঁ মুসাফা করে, দোয়া করেন দোয়া করেন, এবারে হত্যান বলে দাও টাক নিচে একটা বাজার ভিতরে তোরা, হ্যাঁ আজান পড়ছে নি, স্যার এখন আজান পড়ছে না, কত মসজিদ মসজিদে গিয়ে নামাজ পড়ে ভিডিও হয়, ভিডিও করে দিতে সাইডাতে নেতায় খুব আমলি, ফুলের মতো পবিত্র আসেনি রকম। আমার কথা হলো তুমি সারাটা বছর জনগণের সাথে থাকো, বুড়ের সময় তোমার বাড়িতে আসতে হবে না, জনগণ তোমার নিয়ে ভোট দিয়ে যেরকম নেতা আমাদের দরকার। তুমি বছরে একবার এসে আসসালামু আলাইকুম করবা, ইতাতে ফাইজলামি করো, জনগণ বুঝে। তুমি সারাটা বছর প্রত্যেকটা মানুষের হক আদায় করো, তাদের পাশে থাকো, তাদের বিপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকো, এমন নেতাই তো মানুষ চায়। তুমি যে কোনো দলের হোক, তুমি জনগণের পক্ষে কাজ করো, ভোটের জন্য তোমার চিন্তা করতে হবে না। মানুষ সৎ লোক চায়, মানুষ ভালো মানুষ চায়, ভালো মানুষ পায় না। তুমি বিচারও বইবা, এক কান দিয়া দিছে একটা বেনজন সিগারেট আর 1000 2000 টাকা, বাস তুমি টাস করে বিচার করে নিলা। অসহায় মানুষেরা বিচার পানা আর বিত্তশালীরা বিচার লইয়া বাড়ি যায়। এই যে তুমি বৈষম্য করতেছ, এটা এক সময় আপনি আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু উমর উনি জনগণের হক নষ্ট করে না, এই জন্য জনগণই ওনার পাহারাদার, ওনার অন্যভাবে পাহারাদার নিয়োজিত করতে হয় না, জনগণরা তোনার পাহারা দিতেছে। তো হযরত উমরের শাসন আমলটা ইহুদিরা খুব ভয় পাইছে। রাসূলের যুগ তো চলে গেল, এরপরে কার গেল? আবু বকরের যুগ গেল, কোনো সুযোগ করতে পারছে না। উমরের যুগ পর্যন্ত ইহুদিরা খুব ভয়ে ছিল। যখন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার আসলো কে? উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল অত্যন্ত ভদ্র, নম্র, লাজুক প্রকৃতির একজন মানুষ, মানে খুব লজ্জিত হয়, উনি খুব ভদ্র মানুষ। ওই যে ইহুদিদেরকে মদিনা থেকে বিদায় করেছিল, ইয়াদ আছে নি? কথা হয় না। এরা কইল যে এতদিন ধরে আমরা চেষ্টা করতেছি যে মুসলমানরা এত বিজয় লাভ করে কিভাবে, আর মুসলমানরা যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে, এটার কারণটা কি? আল্লাহ রাসূলের পর থেকে নিয়ে উমর পর্যন্ত খালি তারা গবেষণাই করছে, গবেষণা করতে 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 একটা জায়গায় গিয়া তারা প্রুফ পাইছে যে হ্যাঁ মুসলমানরা যেখানে যায় বিজয় হয় কেন, মুসলমানদের এত জয় জয় কেন? তার একটাই কারণ হলো মুসলমানদের মধ্যে একতা আছে। বলুন কি আছে? একতা আছে। একতার কারণে মুসলমানরা যেদিকে যায় সেখানে 1000 থাকলে ইহুদিরা আর 300 জনে 1000 রে সাইজ করে ফেলায় দেয়। 60,000-এর সঙ্গে 60 জন একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আছে কি তা? তখন তারা ইহুদিরা গবেষণা করে বের করলো যে মুসলমানদের মধ্যে একতা আছে। এখন চিন্তা করলো যে এতদিন পরে যেহেতু আমরা গবেষণা করে পাইছি, উমরের আমল যেহেতু চলে গেছে, এখন আসছে উসমানের আমল। উসমান যেহেতু উনি লাজুক প্রকৃতির, নরম তবিয়তের মানুষ, এই সুযোগটাকে ইহুদিরা দুর্বলতা মনে করছে। দুর্বলতা মনে কইরা এখন তারা বলল যে মুসলমানদের সাথে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পারবো না, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে, ব্রেন দিয়া, কারণ অস্ত্র দিয়ে তাদের সাথে পারবো না। এখন ব্রেনের খেলা কি? বলে মুসলমানদের যে ঐক্যটা, এটার মধ্যে একটা ফাটল তৈরি করতে হবে। মুসলমান যতদিন ঐক্য থাকবে, কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আমার কথা বুঝুননি আপনারা? মুসলমান যদি ঐক্য থাকে, কোন শক্তি তাদের উপরে কি করতে পারবে না? পরাজিত করতে পারবে না। ইহুদিরা বছরের পর বছর গবেষণা করে এটা বের করলো যে এখন আমাদের যুদ্ধ হবে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, আমরা তাদের ঐক্য নষ্ট করব, আমরা তাদেরকে এক হতে দিব না। ঐক্য নষ্ট করবো কেমনে? এখন
এখন মনোযোগ দিয়ে আসেন, ইয়ামেন একটা দেশ আছে, বলুন কি দেশ? ইয়ামেন। ইহুদিদের মধ্যে, ইয়ামেনে যখন অনেক ইহুদি ছিল, এদের মধ্যে একটা ইহুদির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। বলুন লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেন থেকে সে ওই যে গবেষণা করে বাইর করছে, এটা এখন তারা মিশনে নামছে, এটা সাকসেস করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, ইয়ামেন থেকে ডাইরেক্ট মদিনায় এসে পড়ছে। কখন আসছে? যখন হযরত ওমরের ইন্তেকালের পরে যখন উসমান আসছে ক্ষমতায়, তখন সে মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিরক্ত লাগলে আমি ছেড়ে দিতেছি। এখন দেখেন এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, মদিনায় যায়। এখন শুনো, আমি ইহুদি ছিলাম, আজকের থেকে আমার ইহুদিবাদ, এখন থেকে আমি কালেমা পড়া ঈমান আনছি। এ কিন্তু আসলে ঈমান আনে নাই, এ লেবাস ধরছে। বলুন কি ধরছে? সমস্ত মুসলমানদের সামনে খাড়িয়ে বললো কি, আমি ঈমান আনছি, ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে আজকের থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সব মানুষ তো তারে গ্রহণ করে নিছে। ইহুদি ছিল, আবার পণ্ডিত আছেন ইহুদিদের, মুসলমান হয়েছে, মানুষ তারে সদরে গ্রহণ করে নিছে। এখন এই লোকে করলো কি, খুব ইবাদত বন্দি, খুব ইবাদত বন্দি, নামাজ পড়ে। মানুষ রাস্তা দিয়ে গেলে মসজিদে যে এই লোকটা মসজিদে, আরে এত ইবাদত করে রে, এত নামাজ, এত নামাজ, তাসবিহ, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, মানুষের সঙ্গে আখলাক চরিত্র, মানুষ মুগ্ধ হয়ে গেছে। ঘটনাটা কি তা? এই লোক তো কামেল লোক। মানুষ চিন্তা করতে লাগলো যে ইহুদি ধর্ম ছাড়ার পরে সে এতটা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হয়েছে, তার আস্তে আস্তে ভক্ত তৈরি হয়েছে। কথা বুঝতেছে? ভক্ত তৈরি হয়েছে। কেমন ভক্ত? লোকটা ইবাদত বন্দি করে, যে সময় যা দেহে ইবাদতের মধ্যে, ফাউল কোনো কথা কয় না, কোথাও গল্প করে না, একা একা থাকে। বিশাল একটা ভক্ত তৈরি হলো যে না, এই লোক তো কামেল লোক, মানুষ তার সম্মান দেয়, ইজ্জত করে। হে আব্দুল্লাহ ইবনে সাবা তো মূলত মুসলমান না, সে মানুষের সিম্পিতি অর্জন করার লাগিয়া এই বেশটা দেখছে। মোটামুটি সে সাকসেস, মানুষ তার ভক্ত হয়ে গেছে। একদিন চিন্তা করলো যে মোটামুটি তো আমার সবাই পছন্দ করে, আমার একটা ভক্তবৃন্দ তৈরি হয়েছে। এখন এ উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। দেখেন মিশন কিভাবে বাস্তবায়ন। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সে গেছে, গিয়া সরাসরি বলে যে হুজুর ভালো আছেন? আমার চিন্তা নেই। ও তোমার নাম তো শুনছি, আমি তো শুনতেছি তুমি মাশাআল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো খুব ইবাদত বন্দি করো, এটা লোক সমাজে শুনছি, ভালো। উসমান রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ ইবনে সাবা কইতো, হুজুর এই রাষ্ট্রের কোন ছোট্ট একটা কাজকে আমারে দেওয়ান যায়, যদি যোগ্য মনে করেন যে আমার একটা দিলাম, খেদমত করতাম। খুব চিন্তা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, যেমন তেমন সাহাবী না, জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী। উনি কতক্ষণ তার দিকে তাকাইছে, তাকায় এখন আমার দৃষ্টিতে তোমাকে যোগ্য মনে হয় না, এখনো তোমার শরীর থেকে ইহুদির ঘ্রাণ আমি পাই। সুবহানাল্লাহ। বিজ্ঞ সাহাবী হযরত উসমান বুঝাইছে যে এর লক্ষণ তো খারাপ। শুক্র 8 দিন হয়েছে আমার কাছে রাষ্ট্রীয় কাচ্চা, উনি বুঝে বলছে না, তখন আমি তোমার যোগ্য মনে করি না। এই কথাটা এই আব্দুল্লাহ ইবনে সাবার মাইন্ডে মারাত্মক লাগছে যে বড় মজলিসে এরকম একটা বেইজ্জতি করলো আমারে। এটা হ্যাঁ দাঁতও রাখছে বিষয়, আস্তে করে সরে গেছে। আস্তে আস্তে তার যে বক্তব্য আছে, ডাইরেক্ট করলে তো মার খাইব, আস্তে করে একটু তুল্লা দেয়। বাচ্চা নবীর বংশের মধ্যে ছিল হযরত আলী, উনি তো কুরাইশ বংশের না? বলে হ কুরাইশ বংশের। হযরত আলীর তো মাশাআল্লাহ যোগ্যতা আছে, এত যোগ্য থাকতে কুরাইশ বংশের হওয়ার পরে উসমান কেমনে খলিফা হইল? বুঝায় কেমনে কথাটি বুঝে দেখছেন, ডাইরেক্ট কয় না, ওই কেমনে হইলো বুঝলাম না। এমনি উসমান অনেক ভালো, কিন্তু আলী থাকতে এটা কিভাবে? মানে সাধারণ কিছু মানুষকে হালকা একটু দিয়া দিল উসমানের বিরুদ্ধে। এই শুরু হইলো তার কাজ। এইভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে মানুষ তার এগুলো বলে, সরল মানুষগুলা যেগুলা মনে হয় একটু কম বুঝে, এরার কাছে দেখবেন আমরা দেশে কিছু পীর আছে, এরা শিক্ষিত মানুষের কাছে বেশি ভিড়তে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, ভণ্ড যত পীর আছে, যেগুলোর কাছে বেড়ি যায়, জড়া যায়, গাঞ্জা মাঞ্জা দুমছে, এদের কাছে দেখবেন শিক্ষিত লোক নাই। গ্রামের সব কৃষক যত মূর্খ শ্রেণীর মানুষ আছে, এরার কাছে দেখবেন তাকে, কারণ এদেরকে বুঝাইতে এই সমস্ত বন্ডদের সুবিধা হয়। কিন্তু একজন শিক্ষিত মানুষের সে বুঝাইতে পারবে না, কথা কয় না। ঠিক কেমনে কইবেন এই রোগে আক্রান্ত তো এখানে অনেকে আছে, আমি কেমনে কইতাম? কথাটা হইলো ভণ্ডদের একটা হাতিয়ার হইলো মূর্খ, যে এরা কোনো তর্ক করে
এরা বেশি একটা সুইট পায় না। বাস্তব না বাস্তব? শিক্ষিত একটা লোকের বউ যদি গিয়া সেটা দেওয়া যাবে হিসাবের ভাও টিপে হাত সময় তখন দেখো রে তো বন্ড আমার বউ এর ভাও সময়তে পারে, কিন্তু মূর্খ এক ব্যক্তি করবো যেটা বরকত নিতেছে বাবার কাছ থেকে, এর এডি বুঝা যায় বরকত নিতেছে, তাহলে হের মূর্খ ফির মুরিদ দরকার না, এত শিক্ষিত ফির মুরিদ হলে তোর বিপদ। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে সাবা শিক্ষিত ভালো মানের, যারা মনে করেন রাসূলের খুব কাছের এরকম সাহাবীর কাছে ডরায়ও যান, একেবারে সরল সোজা মুসলমান, কোন রকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরকম এর কাছে আলগোছ একটু লাগাই দেয় উসমানের ব্যাপারে, এরকম কথা ঠিক, আলীর তো যোগ্যতা অনেক, কুরাইশ বংশের, হাশিমি বংশের, কিন্তু উসমানের অন্য যোগ্যতা আছে, মানে ডাইরেক্ট বিরুদ্ধে জানে, এক টেস্ট করে দেখছে যে কি পরিমাণে একটু তুলন যায়। কিছুদিন এভাবে চলতে চলতে একজন সাহাবীর কাছে যখন গেছে বইলা ফেলাইছে উসমান কিভাবে খেলাফত পাইলো আলীরে দেখিয়া, ওই সাহাবী তো নবীর সাহাবী তাসবির হাতে তুলেছে, রে তোর তো কথার লক্ষণ ভালো না, তোর মধ্যে তো ইহুদির গন্ধ পাওয়া যায়, সুবহানাল্লাহ, এরে তুই তোর মধ্যে তো লক্ষণ খারাপ, ইহুদির গন্ধ পাওয়া যায়, কারণ উসমানের বিরুদ্ধে তুই মানুষের কাছে কি বলতে চাস, এ বুঝালেছে রে আমার তো কাহিনী ধরে লিছে, এই আস্তে করে সরে গেছে, এই সাহাবী দৌড়ে গেছে উসমানের কাছে, কি হুজুর লক্ষণ খারাপ, এই আব্দুল্লাহ ইবনে সাবা আপনার বিরুদ্ধে মানুষকে উস্কাইতেছে, হযরত উসমান হলে এই লোককে ফিতনা করবে, আমার কাছে তো আসছিল, তার মদিনাতে বের করে দেব, রাষ্ট্রীয়ভাবে তার মদিনাতে বের করে দিয়েছে। আপনারা কি তেমন আছেন, ঘটনা শেষ না, এই যে কি ম্যাজিক খেলা খেলতেছে, মনোযোগ দিয়ে শুনে, এরা তো বিদায় করেছে মদিনার থেকে, এই সূরা করলো কি গেছে গা আপনার ইয়ত, ওই বসরায় গেছে, বসরায় গিয়ে এখানে আশ্রয় নিয়েছে, এখানে থেকে কিছুদিন ইবাদত বন্দেগী এমন বাড়াইছে, আবার তার বক্তব্য লোকটা তো খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তারা দাওয়াত দেয়, তার সঙ্গে কথাবার্তা বলে একটা টিম তৈরি হয়েছে, আসরের পরে নামাজ পড়ে কিছু ওয়াজ নসিহত করে মানে সব বনাস কামেল ফির, এরপরে এই বক্তাদের কাছে আস্তে করে আবার একই কথা, আচ্ছা হযরত আলীর মতো এমন যোগ্য ব্যক্তি থাকতে উসমান খেলাফত পাইলো কিভাবে, এই কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরে। বসরার যিনি গভর্নর ছিল, কোন ক্ষেত্রে ওনার কান পর্যন্ত পৌঁছে যে এই লোকটা জনসাধারণের কাছে উসমানের বিরুদ্ধে কথা বলতেছে, গভর্নর তারা ডাক দেন, হলে রে তোর লক্ষণ তো ভালো না, যে ফিরাকি দেখাস অতিভক্তি সুরের লক্ষণ, বেরো বসরাতে বের করেছে, রাষ্ট্রীয় বের করেছে, ভিসা তোর জন্য বন্ধ, হে করলো কি কুফায় গেছে, কুফায় গিয়ে এখানে আবার আস্তানা করছে, আবার ইবাদত বন্দেগী শুরু হয়েছে, তাহাজ্জুদ নামাজ জিকির আজকার মাঝে দেখো বাপ রে বাপ, বহুদিন পরে হে হুজুর পাইছি আমরা, গিয়ে আসরের পরে বয় মাগরিবের হুজুর আপনাদের যতক্ষণ বইতে শান্তি লাগে তে ফুটু দে মানছে এর কাছে আয়ে, কিছুদিন পরে কয় আচ্ছা আমার একটা অঙ্ক মিলে না, বলে কিটা হুজুর অঙ্ক মিলে না করে, ওই আলীর মতো একটা যোগ্য লোক থাকতে উসমান কিভাবে খেলাফত পেল বুঝায় না, কিছু লোক এটা কথা ঠিক, এই রাস্তায় কাছে আনে, এরকম একটা জনসাধারণের কাছে তার একটা জনপ্রিয়তা, এই খবরও আস্তে আস্তে গভর্নর কাছে গেছে যে হ্যাঁ তো টিম তৈরি করতে লক্ষণ তো খারাপ, কুফার গভর্নর হয়ে এর কারো দূরে বাইর করে, এর কুফার থেকে বাইর করেছে, কুফার থেকে বাইর করছে বলে হনে করবো কিতা, হে গেছে গা আমনের ওই ইয়তে, এখান থেকে প্রথম গেছে আপনার বসরা, এরপরে গেল কুফা, এখন গেছে ওই ইয়ামেনে, আবার ইয়ামেনে গেছে, এখানে যাওয়ার পরে আবার একই অবস্থা শুরু হয়েছে, আবার দল গঠন হয়েছে, আবার ওখানকার গভর্নর জানছে, আবার বিদায় করছে, ঘুরতে যেখানে যায় এখানে জুতার বাড়ি খায়, এরপর আবার বিদায় করে, চইলা গেছে, আবার যখন সব সাইড থেকে বের করে দিছে, সব সাইড থেকে এরপরে গেছে কই জানেন, মিশর, কোথায় গেছে, মিশর গেছে, আর এর কোন হানা রাখেন, মিশর গেছে, মিশর যাওয়ার এর মিশন বাস্তবায়ন শুরু করছে, এর যে অরিজিনাল মিশন, ইগানো গিয়া দেখে আগের থেকে উসমানের বিরুদ্ধে কিছু লোক আছে, তাহলে এখন আর ভালো হইছে না, এখানে গিয়ে আগের থেকে উসমানের বিরুদ্ধে লোক রেডি, এখন তো মাগার হে তার সুযোগ পাইছে যে এখন কি আমার কাজ সাকসেস হবে, এখানে বিশাল কাজ করা শুরু করছে, প্রথমে ইবাদত বন্দেগী বাড়াইছে,
এরপরে মানুষের কাছে আস্থা জন্মাইছে, এরপরে কাজ শুরু করছে। মানুষের কাছে কি হয়, এটা কি হয় না, এটা তো কথা ঠিক, উসমানের যুগ থেকে তো আলীর যোগ্যতা বেশি। বিশাল একটা টিম তৈরি করে নিচ্ছে। মিশরের গভর্নরের কাছে যখন খবর পৌঁছে গেছে যে লোক বালানা এরকম করতেছে, এর মিশর থেকে বের করেছে। কিন্তু একটা কথা জানবেন, মিশর থেকে যখন বাইরেছে এখন আর একা না, এখন আর এই শয়তানি করতে করতে বিশাল একটা টিম তৈরি করছে। আপনারা কোন যত বড় বন্ডই হোক, বন্ডর মুরিদান আছে না নাই, বন্ড একটা টিম তৈরি করছে কিনা? আমি দেখতারি না বন্ড বন্ড করতেছি, কিন্তু বন্ড আমি করতে করতে লোক তৈরি করে লেছি। কথা কয় না? বন্ডদের লোক আছে না নাই? এই যে নুরা পাগলা যে একটা আছে, এটা তো খ্রিস্টান ছিল, তার ছেলে খ্রিস্টান, সে খ্রিস্টান ছিল, তার যে কবর দিছে দেখছেন নি? স্বাভাবিক তার কফিনের ভিতরে কবর দিল, সবকিছু স্পষ্ট ভিডিও আমার পেজে ঢুকিয়ে দেখবেন, আমার ফেসবুক পেজে সমস্ত ডকুমেন্টারি একত্রিত কইরা প্রথম সারির গণমাধ্যমের কিছু তথ্য তুললে আমি ছাড়ছি, সব ডকুমেন্টস আছে দেখবেন। এত কিছু জানার পর আমাদের দেশের কিছু বাউল মার্কা কিছু বক্তা আছে না, এরা আল্লাহর ওলি বানাই দিছে। তা আমি এটা নিয়ে বেশি আশ্চর্য হচ্ছি না, কারণ এরা যত আল্লাহর ওলি সবগুলো এইরকম এই নুরা পাগলার মতো নয়, সবটি নুরা পাগলার মতো। এরা তো এর থেকে বেশি বড় আল্লাহর ওলি হওয়ার কথা না। এই নুরা পাগলার মতো লোকরে এরা ওলি মাইনা বিশাল কিশোরীর আয়োজন করে, এরা বানালিছে আল্লাহর ওলি। নুরা পাগলার যে এত বিরোধিতা আমরা করতেছি, এরাও কিন্তু একটা বক্তবৃন্দ, কথা হয় না, এরা বিশাল টিম আছে তো, বিশাল টিম আছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সাবা বকর সফর করতে করতে বিশাল টিম তৈরি করেছে। এবার এক হয় আমি একা না, এই টিম লইয়া হ্যাঁ আবার গেছে কুফায়, জানতে বিদায় করছে। কুফাতে তার কিছু লোক ছিল, একটা ঘনিষ্ঠ বক্তদের ভাইও, এখান থেকে কিছু লোক লইছে, গেছে বসরা, এখান থেকে কিছু লোক লইছে, বিভিন্ন জায়গায় কিছুদিন থাকছি, এখান থেকে লোক লইছে, লইয়া বিশাল এক বহল লইয়া এর টার্গেট মদিনা, আবার গেছে মদিনায় 3 মঞ্জিল দূরে গিয়ে বসে রয়েছে। যুবক ভাইরা, সেখানকার গভর্নর হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবী নিজে বলছেন উসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। নবীর 2টা মেয়ে তার কাছে বিবাহ দিছে, রাসূল বলেন আমার যদি আরো থাকতো আরো দিতাম। উসমান 2টা নূরের অধিকারী। যুবক ভাইরা, এই উসমানের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন সাবা বিশাল একটা টিম তৈরি করলো। কথা ইয়াদ রাখবেন, সে কি আসলে মুসলমান না মুসলমানের বেশ ধরছে? মুসলমানের বেশ ধরে মুসলমানদেরকে একত্রিত করে সে মদিনায় গেল, গিয়া বলতেছে শোনো, আলীর মতো যোগ্য লোক থাকতে আমরা উসমানকে খেলাফতে থাকতে দিব না, রাষ্ট্র চালাইতে দিব না। চিন্তা করছে, ইহুদিদের প্ল্যান দেখছে, মনোযোগ দিয়ে শুনেন। মূল টপিক কি ছিল? মুসলমানদের ঐক্য নষ্ট করা। বলুন কি নষ্ট করা? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রনায়ক এই আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল বাহিনী লইয়া জুমার নামাজে উপস্থিত হইছে। আগেই বইলা দিছে জুমার নামাজে যখন উসমান খুতবা দিবে রে, আমরা চতুর্দিক দিয়া দাঁড়ায়া যাব, উসমানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ শুরু করে দিব। নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিনে মিম্বরে দাঁড়াইয়া জাতির সামনে যখন প্রেসিডেন্ট ভাষণ দিতেছিল, আব্দুল্লাহ বিন সাবা ইশারা দিছে তার বক্তবৃন্দরা দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে হই আল্লাহ শুরু করছে আর বলল আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। একটা হন্ডগোল লাগাই দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো ছিল নরম তবিয়তের মানুষ, উনি লাজুক প্রকৃতির মানুষ, এই অবস্থা দেখে উনি বেহুশ হয়ে গেছে। উনি বেহুশ হয়ে গেছে যে ঘটনাটা কি? চোখ খুলে দেখে উনি ওনার ঘরের মধ্যে, আর চতুর্দিক দিয়া ওনাকে বন্দী করে রাখছে, গৃহবন্দী। আর আব্দুল্লাহ ইবনে সাবা কত ব্রেনি লোক, যখন হজের মৌসুম আসছে বড় বড় সাহাবীরা সব গেছে হজে, আম্মা জান আয়েশা হজে, সব সাহাবীরা যখন হজে গেছে এই সুযোগ সে হাতে নিছে। এই সুযোগে হযরত উসমানকে চতুর্দিকে গৃহবন্দী করে রাখছে। গৃহবন্দী করিয়া হযরত উসমানকে হত্যা করার জন্য প্ল্যান করছে। হযরত আলী তখনও হজে যায় নাই। আলী খবর পাওয়ার সাথে সাথে ওনার 2টা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2জন সন্তানকে পাঠায়া দিল। হযরত
উসমানের বাড়ির প্রধান গেটে তরবারি দিয়া দাঁড় করায় রাখছে। এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীর লোকেরা বহুদিন পর্যন্ত 15 দিন 20 দিন 40 দিন পর্যন্ত উসমানকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। হযরত উসমান পানির পিপাসা পাগল পাগল হয়ে গেছে রে। হযরত উসমান এত পিপাসা ঘরের মধ্যে ওনাকে গৃহবন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমরা কারবালার ঘটনা শুনছি, এই কারবালার ঘটনা শুনে কত মানুষ মাতম করে চিল্লাচিল্লি করে। এটা তো ছিল রে 3 দিনের ঘটনা। আর উসমানের ইতিহাস শিয়া যারা শিয়া সম্প্রদায় এরা উসমানের ঘটনাগুলোকে ছাপায়া রাখে যেন এই ঘটনা মানুষের সামনে বলা না হয়। এরা শুধু হাসান হুসাইনের ঘটনা শুনাইয়া মানুষকে ইমোশনাল করে। অথচ 40 দিন পর্যন্ত উসমানকে গৃহবন্দী করে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদেরকে বলা হয় শিয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবার যারা অনুসারী ছিল এরাই পরবর্তীতে শিয়া হয়। আর এই শিয়ারা উসমানের ঘটনাকে সব সময় দামাচাপা দিয়া রাখে। উসমানকে দেখবেন তারা বিভিন্ন বিশুদ্ধার করে হযরত আলীকে ফুটাইয়া তোলার চেষ্টা করে। এটা আব্দুল্লাহ ইবনে সাবার পুরো পরিকল্পিত। এরাই হলো পরবর্তী শিয়া গোষ্ঠী। শিয়া কথা বুঝতেছে? ইতিহাস পড়বেন। আমি তো বলে গেছি আপনার ইতিহাস পড়লে কইরা ফাইলে আমারও জানাইবেন। এবার সংক্ষেপে বলি, লম্বা সময় চালাইছে। এবার মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা শেষ করি। ইডি যদি বলতে থাকি সারা রাত শেষ হবে না, অনেক ঘটনা। কিন্তু সংক্ষেপে বলি, প্রচন্ড গরম, আমি নিজেও একেবারে গোসল করে বলাইছি। এরপর আপনারা বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি 15 দিন 20 দিন পর্যন্ত পানি দেয় না। হযরত উসমান জানালার পাক দিয়া বলে, এ মদিনার মানুষ, এই যে তোমরা যেই কূপের পানি পান করো, তোমরা কি ভুইলা গেছো আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, কে পারবি রে এই পানির কূপটা মদিনাবাসীদেরকে দান করে দিতে? যে পানির কূপটা কিনে দান করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি আর নবী তারে পান করাবো। হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্রয় করে মানুষকে বিলাইয়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো। আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে। একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল। উসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়া চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না, পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। এমন তো শিয়ার বিরুদ্ধে কথা বলে জিব্বা কাটটা লায়, চিন্তা করছে এর বিরুদ্ধে কথা বলে রাস্তা তো জিব্বা কাটটা লায়। এই দিন না বাতিজা, দিন কিন্তু আরো রয়েছে, খালি শুরু হইছে। বহুত ফাকনামি করছো আর বহু নাকনামি করছো। উল্টা পাল্টা করার স্থান আছে, বসার স্থানও পাইতাম না। কথা বুঝতেছ? বসার স্থানও পাইবা না যদি উল্টা পাল্টা খালি করো। ভালো আছো বইয়া, ছাগল যাইতেছে গরু যাইতেছে খাইতে থাকো, আমরা বাধা দিতেছি না, ডিম যায়, কিন্তু আঙ্গুল দিও না। আঙ্গুল কার কোথা আঙ্গুল দিছ হিসাব আসেনি, লে হইলাম সাবধানে থেকে। তোমরা ফিরাগি হর অসুবিধা নাই, এটা তোমরা দ্বারা যারা যায় তো তোমরা মার খাও, যাক না লইয়া যা গুরু গুরু ভালে হে গুরু লইয়া যা, ডিম ভালে ডিম, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা আঙ্গুল দিও না, আঙ্গুল দিলে বিপদ আছে। আমার যুবক ভাই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে পানি পান করতে দিল না।
হযরত উসমান 40 দিন হয়ে গেল, একদিন স্বপ্নে দেখে হযরত আবু বকর ডান দিকে, হযরত উমর বাম দিকে, রাসূল মাঝখানে। হযরত উসমানের কাছে আসছে, আয়েশা বলল, উসমান একটু পানি পান করো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া বলে, উসমান স্বপ্নে দেখতেছে, পানি পান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন, স্বপ্নের ভিতরে নবী ওনাকে পানি পান করাইলেন। উসমান স্বপ্নের ভিতরে পানি পান করলেন, আর নবী বলেন, উসমান এই পানি পান করে রোজা রাখবা, আর শীঘ্রই তোমার সঙ্গে আমাদের ইফতারি হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে জাগলেন, ওনার বিবি করলো কি, স্বামীর এই অবস্থা দেখিয়া পানি নাই, জিহ্বা টিব্বা শুকিয়ে গেছে, মরার অবস্থা। স্ত্রী আর সহ্য করতে পারছে, উনি ঘর থেকে বাইরিয়া কোনো কিছু দিয়ে পানি আনলে তো চেক করে, তাই মুখের ভিতরে পানি নিছে, মুখের ভিতরে পানি নিয়ে যে একটু মুখের ভিতরে পানি নিয়ে খাওয়াইতে হলে তোমার স্বামীর গলাটা বেশি। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় পাষণ্ড, এই দাজ্জাল সেদিন হযরত উসমানের বিবির মুখ পর্যন্ত চেক কইরা পানি খাওয়া হয়েছে, ভিতরে পানি নিতে দিছে না। ভিতর আইসা উসমানের বিবি কান্না শুরু করছে, তখন জিগা কান্দকে একটু পানি আপনার জন্য নিয়ে আসছিলাম। বললো যে না, আমি তো পানি পান করবো না, আমি তো পুরা আমার পেটে পুরা পানি আছে, আমার কোনো পিপাসাও নাই। বললো কিভাবে? বলে রাত্রির বেলা আমাকে রাসূল নিজেই পানি পান করে গেছে, আর আমার এখন কোনো তৃষ্ণা, আর আমি কিছুক্ষণের ভিতরেই হয়তো বা রাসূলের সঙ্গে ইফতারি করব। সুবহানাল্লাহ। উসমান বুঝতে পারছে আমি শাহাদাত বরণ করবো, আজ কি করবো, কারণ রাসূল বলছে ইফতারি করবো, তাহলে আজকের ভিতরে আমার শাহাদাত। দেখেন সামনের দরজায় হযরত হাসান এবং হুসাইন, ওনারা দুইজন দাঁড়িয়েছে যেন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা ওনাকে হত্যা না করতে পারে। আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা কি করলো, পিছন দিক দিয়ে ওয়াল টপকাইয়া ঢুকিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়তেছিল ইফতারের আগ মুহূর্তে, পিছন দিক দিয়ে ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে, ওনার বডির থেকে মাথা আলাদা করছে। উনি কোরআন শরীফ পড়তেছিল, কোরআনের মধ্যে রক্ত গিয়া পড়ছে, তখন উনি যে আয়াতটা পড়তেছিল এটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, জালেমদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতও পড়তেছে আর রক্ত গিয়ে এই আয়াতে পড়ছে। এই জন্য পৃথিবীতে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য কোনো সময় সাক্ষী হয় তরবারি, কোন সময় হয় কোন মাঠ সাক্ষী হয়, অমুক সাক্ষী হয়, আর একমাত্র উসমানের শাহাদাতের সাক্ষী হাসরের মাঠে আল্লাহর কোরআন নিজেই দিবে। হযরত উসমানকে হত্যা করল ভাইরা আমার, এই যে উসমানকে হত্যা করলো খেলাফত, এরপর থেকে নিয়ে আজকে এই 12টার পর পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীতে আর মুসলমানের ঐক্য হয় নাই। এই ঐক্য নষ্ট করছে আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানদের ঐক্য নষ্ট করছিল হযরত উসমানকে হত্যা করার পরে, শাহাদাত বরণ করার পর থেকে আজকে পর্যন্ত আর মুসলমানদের মধ্যে ঐক্য হইল না, হবে না। কথা বুঝতেছেন? এই ইহুদিরা মাস্টার প্ল্যান করে মুসলমানদের ঐক্য নষ্ট করছে, মুসলমানদের ফাটল সৃষ্টি করছে। এই জন্য আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে, একটাই কারণ মুসলমান ঐক্য হতে পারে না। যতদিন মুসলমান ঐক্য ছিল গোটা পৃথিবী মুসলমানের পায়ের নিচে ছিল। সুবহান, বলুন আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। মাসলাক যার যার, দিন ইসলাম সবার, কথা হয় না। যার আকীদা যেমন তার, আমার এখানে কোনো অসুবিধা নাই। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, আপনাকে দাঁড়াইতে দেওয়া দরকার, আপনি দাঁড়াইয়া করেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি বুকে হাত বাঁধেন, বুকে হাত বাঁধেন, আমার কোনো অসুবিধা নাই। নাভিতে হাত বাঁধেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা এক হতে হবে, কথা হয় না। আপনার পীর একরকম, আমার পীর আরেক রকম, আপনার তরিকা একরকম, আমার তরিকা একরকম, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আল্লাহ এক মনে করেন, নবী এক মনে করেন, কোরআন যদি ঠিক থাকে, তাহলে আপনার সাথে আমার ঐক্য হওয়ার দরকার। আকীদা যেমন তেমন, যার যার আকীদা সে লালন করবে। হারুইয়া ক্যাম করলে কি আর গুনাহ হইব? গুনাহ হয়? গুনাহ না। তাহলে সে কারো রইছে, কারো হইতে দেন, অসুবিধা কি? তা ক্যাম করছে নবীর মহব্বতে, তারা অসুবিধা নাই। শিরকি কথা না বললি চলছে, তারা অসুবিধা কি? তা এখন যদি একজন বইয়া থাকে, তারা বইতে দেন, অসুবিধা নাই তো। এটা নিয়ে কেন ভাই গোতাগুতি করবো? আমার প্রশ্ন নেই, এটা নিয়ে গোতাগুতি কেন করবো? আমরা ইসলামের জন্য সবাই এক হব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে দেখা।
দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ এই হাত তুলে রাখেন আল্লাহ মান বলে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি মাদ্রাসার পক্ষে আছি সবাইকে মাদ্রাসার পক্ষে আছেন বিসমিল্লাহ খান কয়ে ফাওয়াটা ঢুকাই দেন যার যতটুকু আছে মোনাজাতের আগে কিছু দিয়া মোনাজাত করলে মোনাজাত কবুল হয় যতটুকু পারেন আর তো ছাত্ররা কই ছাত্ররা কো রুমাল লে জানাকা ছাত্র দ্বারা কোনো ডিসিপ্লিন এখানে নাই করে সুন্দর রুমাল লে ঢোকো বড় ছাত্র কো দ্রুত 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 কেউ খালি হাতে যাবেন না এটা হলো আমার কাছে টেকা পকেটে থাকলে দিয়া আপনারা তারপরে মোনাজাতে শরীক হবেন মাদ্রাসা মসজিদে যতটুকু পারেন সাহিত্য সহায়তা করবেন আপনারা মাঝে মধ্যে আমার মাদ্রাসা দেখে আসবেন ওয়াজ মাহফিল করি সারা বাংলাদেশে আপনারা যে হাদিয়া তুফা দেন এই টাকা দিয়া 100